সবাইকে আবারও আরেকটি পর্বে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। Gbanker আজকে আমি যে পার্টটি দেখাতে চলেছি সেটি হলো রিপোর্ট। গত পর্বে ছিল ব্রাঞ্চ রিপোর্ট, এটিও রিপোর্ট, কিন্তু এখানে আরো অনেক ডিটেলস আছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন রিপোর্টস থেকে এই যে আপনার অনেকগুলো ভাগ আছে, জেনারেল, ডেইলি, উইকলি, এমআরএ, ব্রাঞ্চ রিপোর্টের অংশ আছে। এখানেও একই জিনিস, দেখলেই বুঝতে পারছেন এত রিপোর্ট আসলে কোনটা রেখে কোনটা বলবো। তবে আজকে প্রথম অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব, যেগুলো প্রতিনিয়ত প্রতিদিন কাজের জন্য ব্যবহার করা হয়। জেনারেল থেকে আসলে দেখা যায় যে যে 2-4টি রিপোর্ট আছে, তার ভিতরে খুব বেশি প্রয়োজন হবে আপনার ওয়ার্কিং লগ এবং ওয়ার্কিং লগ অফিস ওয়াইজ। এই দুইটা রিপোর্টে ওয়ার্কিং লগ হলো আপনার শাখায় কে কোন পিন দিয়ে লগ ইন করেছে সেটা আপনি দেখতে পাবেন। না, ওয়ার্কিং লগ অফিস ওয়াইজ এটা হলো পুরা দেশের আপনাদের যতগুলো শাখা আছে, কে কোন ডেটে আছে, কে দৈনন্দিন কাজ শেষ করেছে, কে করেনি, সেটা দেখা যায়। এইটার অ্যাক্সেস আবার সবার থাকে। এখন দেখাবো পরবর্তী অংশ ডেইলির ভিতরে অনেকগুলো পার্ট আছে। ডেইলি ট্রানজাকশন সামারি, ডেইলি সেভিংস কালেকশন, ডেইলি পেড অফ লিস্ট, মেম্বার লোন এন্ড সেভিংস ব্যালেন্স, মেম্বার অল লোন ইনফরমেশন রিপোর্ট, ডেইলি লোন কালেকশন রিপোর্ট, মেম্বার লিস্ট অন লোন। মানে এতগুলো পড়াও আসলে খুবই কষ্ট। তারপর আমি একটা একটা করে আপনাদের আজকে কিছু রিপোর্ট সম্পর্কে দেখাবো। প্রথম আমি দেখাতে চাই ডেইলি সেভিংস কালেকশন। এইখান থেকে আপনার আজকে কত টাকা, এটা তো শুধু মানে আর কি প্রতিদিনের রিপোর্টটি আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন, যদি আপনি এখানে সেন্টার ওয়াইজ দেখতে চান দেখতে পাবেন, না যদি না দেখতে চান ডাইরেক্ট ভিউ দিলে আজকে আপনার কত টাকা সেভিংস কালেকশন হয়েছে সেটা আপনার এখান থেকে আপনি দেখতে পাবেন। এটা দিনেরটা দিনেই শুধু দেখা। তারপর আছে পেড অফ লিস্ট। পেড অফ লিস্ট হলো আজকে কতগুলো সদস্য টাকা লোনের টাকা শোধ হয়ে গেছে। এখানে একটাও নেই, মানে এই শাখায় আজকে একজন সদস্যরও লোন শোধ হয়, মানে পুরাপুরি শোধ, মানে সে তার শেষ কিস্তিটা যখন দেয়া হয়ে যাবে তখন এইখানে চলে আসবে বা লোন এন্ড সেভিংস ব্যালেন্স। এই একটা রিপোর্টের ভিতরেই আগে রেজিস্টারে যেমন পুরা বছরেরটা দেখা যেত, এখানে এরকম না। এখানে যে কোনো একটা সদস্যর আপনি যে কোনো তারিখ পর্যন্ত দিয়ে সিলেক্ট করলে তার লোন এবং সেভিংস এর কি অবস্থা এখানে দেখা যাবে। দেখেন, আমি জাস্ট দিলাম, দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আমি দিলাম, দেওয়ার পরে এখানে যে রিপোর্টটি বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট কোড আছে, জেনারেল সেভিং, জেনারেল উইকলি লোন আছে তার নামে একটা, কি অবস্থা আছে, সার্ভিস চার্জ এবং লোন ব্যালেন্স আছে এবং সেভিংস এরও কিছু তথ্য এখানে আছে। যে কোনো সদস্যের সাথে দেখা হলে আপনারা এই তথ্য বিনিময় করে তার বর্তমান অ্যাকাউন্টের অবস্থা অবশ্যই জানাইতে পারেন। তারপরে আছে মেম্বার অল লোন ইনফরমেশন রিপোর্ট। এইখান থেকেও লোন মানে সব মেম্বারের কি অবস্থা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনার মানে যে কোনো একটা সদস্যকে সিলেক্ট করে যদি দেন তাহলে শুধু লোনের কি অবস্থা, মানে কবে জমা শেষ হবে, তারপরে মানে লোন ডিটেলস আসলে এটা দেখা যায়। মেম্বার অল লোন ইনফরমেশন রিপোর্ট, এখান থেকে দেখা যাবে যে ওই মেম্বার একটা নির্দিষ্ট মেম্বারের লোনের রিপোর্ট। ডেইলি লোন কালেকশন, এই ডেইলি লোন কালেকশন থেকে আপনারা দেখতে পাবেন আজকে কতগুলো লোন আপনার লোনের টাকা এখানে কালেকশন হয়েছে। এখানে আপনি
খুব সহজেই দেখতে পারেন ডেইলি লোন কালেকশন টোটাল এখানে আছে যে কত নম্বর সেন্টার ওয়াইজ, কত নম্বর সেন্টার থেকে আপনাকে কত টাকা জমা হয়েছে সবই এখান থেকে দেখা যায়। তারপরে আছে মেম্বার লিস্ট অন লোন কালেকশন, আজকে কার কার কাছ থেকে আপনার টাকা এখানে নিচ্ছেন কিংবা কে কে দেয়নি, কে ভাঙা কিস্তি দিয়েছে, কে অ্যাডভান্স দিয়েছে, এখান থেকে সব দেখা যাবে। আমি যদি রেগুলারে দেই তাহলে দেখা যাবে যে যাদের কাছ থেকে আপনি মানে যার লোন দেওয়ার কথা ছিল এবং কিস্তি দিয়েছে তাদের নামই এখানে দেখা যাবে। আমরা যদি ড্রপে যাই তখন দেখতে পাবো যে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, এমন কেউ এখানে আজকে দেখা যাচ্ছে না। তারপরে আছে পার্সিয়াল, এখানে মানে নর্মালি ভাঙা কিস্তি মানে পুরোপুরি কিস্তি না এমন যারা দেয় তাদেরকে দেখা যায়। আর অ্যাডভান্স, কোনো সদস্য যদি অ্যাডভান্স দিয়ে থাকে সেটাও দেখা যায়। এই শাখায় এমন কেউ ছিল না বলে কাউকে আমরা দেখতে পাই। ডিএফএস আছে, ট্রানজাকশন লগ আছে, ডিএফএস ইরো ট্রানজাকশন লগ আছে, যারা অনলাইনে ট্রানজাকশন করে তাদের কে কে করলো তার একটা লগ এখানে থাকে। এখানে লোন সেভিংস আমরা বোধ দেবো, বোধ দিয়ে এখানে আছে বিকাশ, নগদ, ইউপি বিভিন্ন ধরনের আছে, আমরা বিকাশ দেই। যদি আজকে ওই শাখায় একটা বিকাশও হয়নি, আমরা যদি নগদ দেই, নগদে একজন ট্রানজাকশন করেছে। তো এইভাবে আসলে আপনারা এখান থেকে রিপোর্টটি দেখতে পারেন। জিরো ব্যালেন্স শাখায় কোনো আজকে কেউ আছে যে যিনি জিরো ব্যালেন্স হয়ে গেছে, জিরো ব্যালেন্স এটা হলো যদি কারণ কোনো ব্যালেন্স না থাকে সেটা। পোস্ট রাইট অফ হিস্ট্রি এটা প্রয়োজন হয় না। ব্যালেন্স কম্পারেটিভ রিপোর্টটি মাঝে মাঝে প্রয়োজন হয় শাখার জন্য, যে যখন ক্যাশ না মেলে তখন এই রিপোর্টটি বেশ সাহায্য করে। এই রিপোর্টের দুইটা অংশ আছে, এইটা আপনার এমআইএস এবং এআইএস, এই দুই অংশের আর কি কিছু প্রোডাক্ট আছে যেগুলো সবসময় এক থাকে, মানে রিসিভ সাইড এবং পেমেন্ট নেই। রিসিভ পেমেন্ট যেটা আছে ক্রেডিট ডেবিট, এই দুইটা অংশ যদি এক না থাকে তাহলে বুঝতে হয় যে এখানে কোনো একটা সমস্যা আছে, মাস শেষে আপনার রিপোর্টে প্রবলেম হয়। সাপোজ মনে করেন এখানে জেনারেল লোন 401 করে বিতরণ করা হয়েছে 50,000 টাকা, এটা আসলে এমআইএস পার্ট। আবার এআইএস পার্টেও 50,000 টাকা আছে। যদি কোনো কারণে এআইএস পার্টে এই 50,000 না থাকে তাহলে এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ডে এটা আপনার রিপোর্টে অন্যান্য রিপোর্টে গিয়ে হিট করবে। সেই কারণে অনেক সময় কারেকশন করার জন্য, ভুল কারেকশন হইলে এবং শাখার কিছু কাজের জন্য এরকম ভুল হয়ে যায়, তখন এইগুলো চেক করতে। তারপরে আছে স্পেশাল লোন কালেকশন ইনফরমেশন, এটাও আজকে যাদের আপনার বিতরণ জমা দেওয়ার কথা ছিল না কিন্তু জমা দিয়েছে, সেই সংক্রান্ত কিছু রিপোর্ট এইখানে দেখা যায়। তারপরে আছে আপনার স্পেশাল সেভিংস, সেম যাদের দেওয়ার ডেট না তারা যদি দেয় তাহলে সেটা স্পেশাল সেভিংসেই পাওয়া যায়। আর ইনঅ্যাক্টিভ মেম্বার লিস্ট, এই মাসে কতগুলো সদস্য ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ড্রপ অ্যাবলটা যদি আমরা ক্লিক করি তাহলে এই সদস্যগুলোর কাছ থেকে যদি টাকা না নেওয়া হয় তাহলে মাস শেষে এই সদস্যগুলো অচল তালিকায় চলে যাবে, আবার এদের আর কোনো ধরনের ট্রানজাকশন করা যাবে না। এই সদস্যগুলো গত 6 মাসের মতো একেবারেই কোনো ধরনের শাখার সাথে লেনদেনে যুক্ত নাই, এই কারণে এরকম ইনঅ্যাক্টিভ হয়। ইনঅ্যাক্টিভ হওয়ার শর্ত হলো অ্যাটলাস্ট 6 মাস সদস্য কোনো টাকা উত্তোলনও করবে না, জমাও দেবে না এবং তার কোনো লোন অবশ্যই থাকবে না। লোন থাকলে সেটা যায় না। তো এই পর্যন্তই আজকে ডেইলি রিপোর্টটি আমি দেখালাম। সবগুলো পার্টি হয়তো ভালো করে দেখাইতে পারি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, কিন্তু আমি যে বেসিকগুলো দেখালাম আশা করি আপনাদের কাজে আসবে। আমার ভিডিও দেখে কেউ যদি অনুগ্রহ করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
আরো নতুন ভিডিও অবশ্যই আমি দেব, কারণ প্রবলেম অনেক, সলিউশন বের করাও অনেক সহজ যদি আপনি প্রপার ওয়েটা জানেন। আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।